এই জ্বালানি সংকট যেটা সৃষ্টি হচ্ছে, সেটা বাংলাদেশকে খুব খারাপভাবে এফেক্ট করতে পারে। এটার কারণ হচ্ছে বাংলাদেশ ৮০ থেকে ৯০% আ আমদানি নির্ভর দেশ জ্বালানির ক্ষেত্রে। কাজেই জ্বালানির সংকটটা দূর না হলে এবং এই যে যুদ্ধ যদিও এখন একটা সিজফায়ার যুদ্ধবিরতির মধ্যে আছে, এটা টিকবে কিনা কেউ বুঝতে পারছে না, আবার শুরু হবে কিনা বুঝতে পারছে না। কিন্তু যাই হোক, যদি যুদ্ধ আবার শুরু নাও হয়, তারপরেও কিন্তু আপনার এই জ্বালানি সংকটের ধাক্কাটা কিন্তু আরো পরে আসবে। এখন যেটা আসছে সেটা আসছে, কিন্তু আসল ধাক্কা কিন্তু পরে আসবে। কাজেই ওইটা কিন্তু সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আর এদিকে যেটা হচ্ছে, আমি আবু সাইদের মামলাটা একদম ফলো করিনি। সো আমি জানি না মামলাটা কিভাবে হলো, মানে কে সাক্ষী দিল, কি সাক্ষী ভিডিও ছিল তার, তাকে গুলি করার এক ভিডিও ছিল। সো ভিডিওর উপর কতটা নির্ভর করলো আমি তো সে ব্যাপারে মন্তব্য করতে পারবো না।